আজকে আমরা দেখব যে ভগ্নাংশের যোগ বিয়োগের কাকে ভগ্নাংশ বলে, কয় প্রকার, কি কি, এটার প্রথম এবং দ্বিতীয় পর্ব দেওয়া হয়ে গেছে তোমাদেরকে। এবার দেখাবো যদি ভগ্নাংশের যোগ বিয়োগ একসঙ্গে দুটো আসে, যোগ প্লাস বিয়োগ একই সঙ্গে যদি দুটো আসে, তাহলে কিভাবে আমরা সমাধান করব, অর্থাৎ পদ তিনটে থাকুক বা চারটা থাকুক, কিভাবে আমরা বের করব এবং কিভাবে এর মান নির্ণয় করব। চলো দেখা যাক। তারপর ক্লাস 5-এর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো, সাপোজ ধরো তোমাদেরকে এইরকম করে একটা ভগ্নাংশ দেওয়া হলো, উপরে দেওয়া হলো 8, নিচে দেওয়া হলো 12, এখানে দেওয়া হলো প্লাস চিহ্ন, এখানে দেওয়া হলো 6, নিচে দেওয়া হলো 4, এখানে একটা মাইনাস দেওয়া হলো বা ধরো প্লাসই দেওয়া হলো, এইখানে দেওয়া হলো 2 আর এখানে দেওয়া হলো 8। এটা তিন ঘরের কিভাবে করব? তো তোমাদেরকে সর্বদাই আমি বলি যে সর্বপ্রথম কি করবে, এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিবে। তারপর আমরা এই যে নিচের ঘরগুলো লসাগু করে ফেলবো। দেখো 12, আগের দুটো ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবা। এই ভিডিওতে তোমাদেরকে অত ডিটেইলসে বলার প্রয়োজন নেই, কারণ তোমাদেরকে এর আগে বলে দিয়েছি কিভাবে করতে হয়। জাস্ট দেখতে থাকো। এটা 12, তারপর আছে 4, তারপর আছে 8। এদের লসাগু কত হয়? আমরা 2 দিয়েও নিয়ে যেতে পারি, ডাইরেক্ট 4 দিয়েও নিয়ে যেতে পারি। 2 দিয়ে যদি নিই 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যদি নিই 3 দুগুণে 6, 2 একে 2, 2 দুগুণে 4। আর যাবে না আমার লসাগু, তাহলে বলতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 2। অর্থাৎ এর আগেও তোমাদের বলেছি যারা লসাগু করছে, যেগুলো পড়ে আছে এগুলো গুণ হয়, কিন্তু এক কখনোই গুণ হয় না, কারণ একটা সর্বদাই গুণ হলে যেই সংখ্যার সাথে গুণ হয় সেটাই থাকে। অর্থাৎ 6 কে 6 গুণ করলে 6 থাকবে, সেজন্য গুণটা আমরা করি না। এবার দেখো 2 দুগুণে 4, 3 4 12, আর এখানে 12 দুগুণে 24। লসাগু আসলো আমাদের 24, আমরা এখানে লিখে নেব 24। এরপর কি বলেছিলাম, এই যে লসাগুটা পেলাম এটাকে প্রথমে এই হরটা দিয়ে কি করতে হয়, ভাগ। আর এইখানে যে একটা ভাগফল আমরা পাবো ওটার লবের সঙ্গে গুণ হবে। সেম দেখো, তাহলে আমরা বলেছিলাম নিয়মটা, যদি এভাবে একটাই দেখাচ্ছি আর দেখাবো না, ডাইরেক্ট বলে দেবো। তো দেখো এখানে আছে 24, এই 24 কে যদি আমরা প্রথমে এইটা দিয়ে ভাগ করে ফেলি তাহলে আছে দেখো 12, 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24। তাহলে আমরা কি বলেছিলাম, এই যে ভাগফলটা পেয়ে গেলাম, এর সাথে কার গুণ হবে? তো লসাগুকে ভাগ করে যে ভাগফল পেলাম এর সাথে আমরা হরের উপরে যে লব থাকে লবের গুণ করে ফেলবো। হর দিয়ে ভাগ করে যে ভাগফল পাই, ভাগফলটা পেয়ে থাকি, এটা লবের সাথে গুণ করে ফেলবো। তো দেখো যে দুইটা পেলাম, এটা 12 দিয়ে ভাগ করেছি, তাই 12-র উপরে যে থাকবে অর্থাৎ হরের উপরে যে লব থাকবে তার সাথেই কিন্তু গুণ হবে ভাগফলটা। তাহলে 12-র উপরে 8 আছে, 8-এর সাথে যদি আমরা এখানে গুণ করে ফেলি তাহলে আসছে দেখো 8 দুগুণে 16। তাহলে এখানে আমরা লিখে দেব 16, এরপর প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন। আবার দেখো সেম, এই 4 দিয়ে যদি 24 কে ভাগ করি, এই 24 কে 4 দিয়ে যদি ভাগ করি, এখানে 4 6 24, তাহলে এখানে 6, 6 এর সাথে কে? তো এই হরের উপরে যে লবটা আছে 6, অর্থাৎ 6 6 36, তাহলে উপরে বসবে 36 প্লাস এখানে 8 দিয়ে যদি 24 কে ভাগ করি, তোমরা অবশ্যই জানো 8 দিয়ে যদি ভাগ করি পাই 3 আসছে 24। এই 3 এর সাথে কার গুণ হবে? তো উপরে যেই লবটা আছে 2, অর্থাৎ 3 দুগুণে 6, এখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 6। এরপর দেখো নিচের 24 24ই থাকছে, উপরের গালা সব যোগ সম্পর্কে আছে, তাহলে আমরা যোগ করে ফেলতে পারি। তো যোগ করব, দেখো এক্ষেত্রে তোমরা যে যোগটা করে ফেলো, 36 আর 6 কত হয়? 42, 42 আর 16 তে কত হচ্ছে? দেখো এখানে 42 থেকে আমি ধরে নাও 40 নিলাম, আর এখান থেকে 16 থেকে 10 নিলাম, 40 আর 10 কত হয়? 50। এই 2 আর এই 6 পড়ে থাকলে কত হচ্ছে? 8। তাহলে উপরে হয়ে গেল কিন্তু 58। তাহলে 58কে যদি আমরা নিচে আছে দেখো ছোট সংখ্যা, উপরে আছে বড় সংখ্যা, যদি কেটে দিই তাহলে এর কিন্তু উত্তরটা পেয়ে যাবো। তাহলে 58কে দেখো আমরা ভাগ করি, 24 দিয়ে 58কে যদি ভাগ করি, দেখো 24 দুগুণে 48, বা তোমরা ডাইরেক্ট এবার উপর নিচে কাটতে পারো, কোনো ব্যাপার না। 24 দুগুণে, এর আগেও দেখিয়েছি কাটাটার বিষয়টা, যত জোড় সংখ্যা 2 দিয়ে কেটে ছোট করে নিতে পারো। ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে ছোট করেই দেখিয়ে দিই। এটা দেখো আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে এটা দেখো 12 দুগুণে 24, 58 অর্ধেক কত হবে? তো দেখো 2 দুগুণে 4, 5 থেকে 4 তুলে নিলে মনে মনে ভাবো 1 থাকে, তাহলে এই যে একটা পড়ে থাকছে 1 10 8 18, অর্থাৎ 9 দুগুণে 18। তাহলে উপরে চলে আসলো 29, নিচে আসলো 12, ছোট হয়ে গেছে। তাহলে এই জায়গাটা আসছে 29/12। এইবার দেখো এইটাকে আমি যদি সমাধানে নিয়ে আসি, এইখানে করছি দেখো, তাহলে 29কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি কত পাই? দেখো 12 দুগুণে
24, নিচে থাকে 5, অর্থাৎ আমরা বলতে পারি 2 পূর্ণ 12 5। তাহলে উত্তরটা চলে আসছে দেখো 2 পূর্ণ 12 5, এটাই চলে আসলো কিন্তু আমাদের উত্তর। এইভাবে যদি পরপর তিনটে যোগ থাকে এভাবে আমরা করে নিতে পারি। এবার দেখো এটা রেখে দিই। এবার যদি ভেবে নাও এইখানে 12 12 আছে, এই প্লাসটার জায়গায় আমাকে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে এইটা এক্ষেত্রে আমরা কিভাবে করব, এবং এইখানে একটা ধরে নাও মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা সেম যেমন ছিল তেমনই হবে, প্লাস থাকুক বা মাইনাস থাকুক। তোমাদেরকে বলেছিলাম এদের লসাগু আমরা কত পেয়েছিলাম 12 4 8, এদেরকে লসাগু করে আমরা পেয়েছিলাম 6 দুগুণে 12 2 দুগুণে 4 4 দুগুণে 8, আবার যদি 2 দিয়ে নিয়ে যায় 3 দুগুণে 6 2 একে 2 2 দুগুণে 4, অর্থাৎ পেয়েছিলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 2 সমান সমান 2 দুগুণে 4 3 4 12 12 দুগুণে 24 পেয়েছিলাম লসাগু। আর নিচে এই লসাগুটা বসিয়ে দিয়েছিলাম 24, 12 দিয়ে ভাগ করে কত পেয়েছিলাম 2, অর্থাৎ এই 2 এর সাথে 8 এর গুণ করে পেয়েছিলাম 16, মাইনাস করতে মাইনাস 4 দিয়ে যদি 24 কে ভাগ করে তোমরা কেন পাবো 6, 4 6 24, 6 এর সাথে 6 গুণ করলে 36। এক্ষেত্রে দেখো এবার যদি আমরা নিয়ে যাই 8 দিয়ে ভাগ করলে 24 কে পাই 3, অর্থাৎ দেখো 3 দুগুণে -6। তো আমরা এক্ষেত্রে দেখি আমার দেখো এইখানে 36 মাইনাসে আছে আবার 6 মাইনাসে আছে, তাহলে আমরা বলতে পারি নিচে 24 করতে 24, দেখো 36 টাকা ধরে নাও আমার কাছে কোনো জায়গায় বাকি ছিল, আবার এখানে 6 টাকা বাকি আছে, তাহলে 36 আর 6 এ 42 টাকা বাকি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার কাছে দেখো -42 হচ্ছে, আর প্লাসে কত আসছে, তো আমার কাছে প্লাস থাকছে 16 টাকা। তার মানে ধরে নাও তুমি প্রথমে কারো কাছে এই 36 টাকা ধার করেছিলে, পরবর্তী দিন আবার তার কাছে 6 টাকা ধার করলে, তার মানে টোটাল ধার হলো তোমার 42 টাকা। এবার সে তোমার কাছে ধারটা চাইছে, তাহলে তুমি পকেটে হাত দিয়ে দেখলে যে তোমার কাছে মাত্র 16 টাকা আছে, তাহলে এই 16 টাকা দেওয়ার পরেও তোমার কাছে ধার থাকবে, তার মানে আমরা বলতে পারি এই -42 যেটা আছে তাকে 16 টাকা দিয়েছিলে, তাহলে এই 16 টাকাটা আমরা তা থেকে বাদ দিয়ে দেবো, মাইনাসটা এখন আর দেখাবার দরকার নেই, আমরা মনে মনে দেখবো যে এই টাকাটা আমার কাছে সে ধার পেত। তাহলে উপরে এসছে দেখো 2, নিচে এসেছে 6, তাহলে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা থাকলে উপরের সাথে 10 যোগ করতে হয়, তাহলে এখানে 2 আছে, 10 যোগ করলে মনে মনে ভাবো এটা হচ্ছে 12, অর্থাৎ 12 থেকে 6 বাদ দিলে পড়ে থাকে 6। এখানে যেহেতু 10 নিয়েছিলাম হাতে ধরা বিয়োগের নিয়মে হাতের এক সবসময় এখানে শোধ করতে হয়, অর্থাৎ এই একটা এখানকার হাতের এক দিয়ে হয়ে যাবে 2, অর্থাৎ এখানে একের বদলে ধরে নাও একটা 2 আছে, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে ক টাকা পড়ে থাকলো 26 টাকা, অর্থাৎ 42 টাকা তোমার কাছে পেত, কিন্তু সেটা বাদ দেওয়ার পরেও তোমার কাছে এখনো 26 টাকা পাচ্ছে, তাহলে এই 26 টাকা হবে -26, তাহলে উপরে চলে আসলো -26, অর্থাৎ এই যে ভগ্নাংশটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে দুটোই দেখো জোড় সংখ্যা, এটাকে যদি আমরা কাটি 13 দুগুণে 26 মাইনাস আছে তাই আগে মাইনাস, 12 দুগুণে 24 এতদূর রেখে দিতে পারি, বা এটাকে আরো ছোট করতে পারো, তুমি চাইলে 13 কে 12 দিয়ে ভাগ করে দিতে পারো, এইভাবে 13 কে তোমরা কিন্তু 12 দিয়ে ভাগ করে যে পূর্ণ সংখ্যাটা পাবা সেটাও কিন্তু উত্তরে বসিয়ে দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো পরপর তিনটে যোগ বা বিয়োগ থাকলে কি করতে হবে। এবার দেখবো যোগ আর বিয়োগ একসাথে থাকলে কিভাবে করতে হবে, তারপর নেক্সট দিন আমরা যেটা দেখবো যদি গুণ ভাগ থাকে কিভাবে করতে হবে, তারপর থেকে শুরু করব বইয়ের যে অঙ্কগুলো আছে। এইটা দেখো এইবার দেখো একটা ভগ্নাংশ দেখা গেল, আবার এইখানে দিয়ে দিল 6, নিচে দিয়েছে ধরে নাও 12, এইখানে ধরো +3, নিচে দিয়েছে 8, আর এখানে ধরো উপরে এটা প্লাস না দিয়ে মাইনাস দিয়ে দিয়েছে, এইখানে আছে 2 আর নিচে দিয়েছে ধরো 18। এক্ষেত্রে আমরা ভগ্নাংশটাকে কিভাবে সমাধান করব দেখে নাও। এই বলতে একটা দাগ দিন